দিছি, এটা আমরা এত খুশি আর এটা কমার মতো ভাষা নাই। তোমার আমরা একটু বরণ করি দেই, এটা তো আমার কাছে একটা চরম সৌভাগ্য। এই ফুলটা রাখো, ধর। আর চাষাবাদ করতে যাবো না, খুব ভয়, যেতে পারবো না, যাবো না। কাটাতারের ওপারে তো জমি রয়েছে, জমি তো হয়ে রয়েছে, কতগুলো যাইতে ইচ্ছে করে না। কতগুলো জমি রয়েছে? 4 বিঘা জমি হয়েছে। এখন কি করবেন? তখন কী করবো, এদিকে লেবারি করে খাবো, ওতে আর যাবো না। বিএসএফ তো বলেছে পাহারা দিবে, সেক্ষেত্রে কতটা আস্থা আছে বিএসএফ এর উপর? আমি কার্ড দিয়েছি, কার্ড জমা দিয়ে গেছি, তাও আমার তাড়াতাড়ি আনতে পারবো না। আমাদের যখন তখন আনতে পারে, আমি কেন বাংলাদেশের বিডিআরকে বলবে, ফ্ল্যাগ মিটিং করবে, আর যখন তখন নিয়ে যেতে পারে। দেখি যায়, আজ যায়, কাজ যায়, দেখি কাজ যায়, দেখি নাই। আর ওদের বাংলাদেশের জেলখানার লোকগুলো বলে, আর জেলে ঢুকছিস, এতে তোর জীবন যাইবে। তখন আবার ঘাবড়ে গিয়েছিলেন? হ্যাঁ, তখন আর বেশি হাবি জীবন যাবি, আর খারাপ খারাপ কথা বলে। আমি বলি না, তোমার মতন আমি নই, আমার কার্ড জমা আছে, বিচের এই গেটে কার্ড জমা আছে, কার্ড জমা দিয়ে আছে। আমার যে ইচ্ছে করে যখন তখন নিয়ে যেতে পারে। কেসটা দিয়েছি বলিয়া আমি আসি। মানে এখানে কেমন ব্যবহার করেছে আপনার উপর, আপনার সঙ্গে? কেউ ভালো ব্যবহার করে, যেগুলো খারাপ ওগুলো খারাপ ব্যবহার করে। যারা ভালো ভালো লোক বা ওদিকে চেয়ারম্যান সবগুলো হাতেতে ভরে দিচ্ছে, হাতেতে ঢুকে দিচ্ছে। চেয়ারম্যান মেম্বারগুলো সবগুলো ধরে দিচ্ছে যে তোমার হাসিনার জেলা পার্টি করছিল সবগুলো। না, বলছিলাম ওই যারা তুলে নিয়ে গেল, হ্যাঁ, তারা কি আপনার উপর কোনো অত্যাচার করেছে? না, তারা কোনো অত্যাচার নাই। তাদের কি দাবি কি ছিল? তাদের দাবি ছিল, বলে আমাদের লোক দিবে, আমি তোমাকে ফ্রি দেবো। আমি তো জানি না ওখানে গুলি করি লোকটা আমাকে মারছে না কী করছে, আমি তো জানি না। ওরা আমাকে 6 জন আসিয়া ধরিয়া তারপরে আমাকে নিয়ে গেল। আপনি কি করছিলেন ওই সময়? ওই সময় ধান খাতে কাজ করতেছিলাম। যে 6 জন নিয়ে গেল তারা কি বাংলাদেশি লোক? বাংলাদেশি লোক। নিয়ে কোথায় গেল? কোথায় নিয়ে গেল, ভুট্টে বাড়ির তলে তলে কোথায় নিয়ে, কত দূর দিয়ে নিয়ে গেল, আমার তো একটা জিউ চলছে আঁকড়ে একদম। আপনি চিৎকার করে ওঠেননি? চিৎকার যখন ধরছে, চিৎকার করে নিয়েছে। আর আমি একটা মাটি দিয়ে শুচ্ছি, মাটি দিয়ে শুতিয়ে একেবারে তাও ধ্যার ধরে টানিয়ে নিয়ে যায়। তাও ওই হাত দুইজনের 2টা হাত ধরছে, ঠ্যাং পা 2টা ধরছে, আর শূন্যের ওপরে নিয়ে গেল। সেখানে কি মারধর করেছে আপনাকে? মারধর করেনি। আচ্ছা, ওই বাংলাদেশিদের হাত থেকে বিজেপি আপনাকে উদ্ধার করে, তারপর উদ্ধার করে। আর যারা নিয়ে গেছে তারা বললো, বলে আমার লোকটাকে ফ্রি দিবি, তোমাকেও ফ্রি দেবো কাকা। ওরা ওই করে বলছে। এমনি ব্যবহার ভালো করছিল? হ্যাঁ, ব্যবহার ভালো করছে না। মানে নিয়ে গিয়ে তারপর কি আপনাকে কোর্টে তুলে বাংলাদেশে? তুলে নিয়ে গেছে, আর কোথায় যে নিয়ে গেল আমি আর বলতেই পারি না। বিজেপি পুলিশের হাতে দিয়েছিল আপনাকে? হ্যাঁ, বিজেপির হাতে দিয়েছিল, তারপরে কি কোর্টে তুলেছিল? তারপরে থানায় দিয়েছিল। এটা একটা অভূতপূর্ব মানে আনন্দ এবং উন্মাদনার একটা আনন্দের বিষয়। এই কারণেই গতকাল আমাদের ভারতবর্ষের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে একটা জোড়া সুখবর আমাদের কাছে এসে পৌঁছেছে। প্রথম দিকে সকালবেলায় আমরা যখন জানতে পারলাম যে ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তানে চলে যাওয়া সেই বিএসএফ জওয়ান পূর্ণম সাউ তিনি মুক্তি পেলেন, ভারতের মাতৃভূমিতে ফিরে এলেন। আর সন্ধ্যাবেলা আমাদের কাছে খবর, ভারতীয় কৃষক আর শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন
তিনি বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তিনি ফিরে এলেন মাতৃভূমিতে। এই যে একদিকে জওয়ান আর একদিকে কিষাণ, এই যে ফিরে আসা, যেটা আমাদের কাছে চরম একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হলো। নতুনভাবে আবার আমরা জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানকে নতুনভাবে বাস্তবায়ন দেখলাম। এবং সকলের তৎপরতা, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, পুলিশ প্রশাসন, বিএসএফ, স্থানীয় প্রশাসন, সকলের উদ্যোগ বাস্তবায়িত হয়েছে উকিল বর্মনের ফিরে আসা। মুখ্যমন্ত্রীও আন্তরিকভাবে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, কেন্দ্রের কাছে দরবার করেছেন। তার বাস্তবায়ন রূপ আমরা দেখতে পেলাম। কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করার যে ফসল, তার পরিস্থিতিতে উকিল বর্মন ফিরে এলেন। ভালো লাগছে। মানে এতদিন কেমন লাগছিল? এতদিন খুবই দুঃখ লাগছে, সবসময় কান্না করেছিলাম, মন মেজাজ ভালো না। তারপরে এখন বাড়িতে মনে কর ফাঁকা ছিল, এখন আসছি, ভালো লাগছে। দাদা দিদির কাছে মনে কর চিঠি পাঠাছি, বা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাছি, আর মদন মোহন বাড়ি গেছি, মানে ফিরে আসার জন্য। ফিরে আসার জন্য।